সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুন ও তোমাদের রক্ষা করুন। সদাপ্রভু তোমাদের প্রতি প্রসন্ন মুখ হন ও তোমাদের প্রতি সদয় হন। সদাপ্রভু তোমাদের প্রতি তার মুখ ফেরান ও তোমাদের শান্তি দিন। ধন্য সেই মানুষ যে সদাপ্রভুর উপরে নির্ভর করে, যা রাস্তা থাকে তারই ওপর। সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে, যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে। গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না, তার পাতাগুলি সবসময় সবুজ থাকে। খরার বছরে তার দুশ্চিন্তা হয় না, ফল উৎপন্ন করতে সে কখনো ব্যর্থ হয় না। তিনি তোমার হৃদয়ের সকল অভিলাষ পূর্ণ করবেন এবং তোমার সকল পরিকল্পনা সার্থক করবেন। তোমার কাজের ভার সদাপ্রভুর হাতে সমর্পণ করো ও তিনি তোমার পরিকল্পনাগুলি সফল করবেন। তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি। সদাপ্রভু এই কথাই বলেন, তা হল তোমাদের শ্রমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়। তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। আর আমার ঈশ্বর খ্রিস্ট যিশুতে স্থিত তার গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন। তোমার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করো এবং তার আশীর্বাদ তোমার খাদ্যে ও জলে বজায় থাকবে। তোমার মধ্যে থেকে আমি সব রোগ ব্যাধি দূর করে দেব। আস্বাদন করো ও দেখো সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাতে আশ্রয় নেয়। এই জন্য আজ আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো, তার পথে বাধ্য হয়ে চলো এবং তার আজ্ঞা নিয়ম ও নির্দেশ পালন করো। তাহলে তোমরা বাঁচবে এবং সংখ্যায় বৃদ্ধি পাবে এবং যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ, যেখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না কখনো। তিনি সবুজ চারণ ভূমিতে আমাকে শয়ন করান, তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান। যে শিক্ষায় মনোযোগ দেয় সে উন্নতি লাভ করে ও ধন্য সে যে সদাপ্রভুতে নির্ভর করে। যারা তোমাদের নির্যাতন করে তাদের আশীর্বাদ করো, আশীর্বাদ করো, অভিশাপ দিও না। যারা তোমাকে সম্ভ্রম করে আর যারা তোমার শরণাগত, তাদের প্রতি তোমার সঞ্চিত কল্যাণ কত মহৎ, যা তুমি সকলের সাক্ষাতে তাদের উপর প্রদান করো। আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে সব সময় সব ধরনের পর্যাপ্ততা থাকায় তোমরা সব ধরনের সৎকর্মে উপচে পড়ো। তোমরা যারা আমার কথা শুনছ তাদের আমি বলছি, তোমরা শত্রুদেরও ভালোবাসো। যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ দিও। যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের জন্য তোমরা প্রার্থনা করো। মন্দের পরিশোধে
মন্দ বা অপমানের পরিশোধে অপমান করো না তোমরা, বরং আশীর্বাদ করো, কারণ এর জন্যই তোমরা আহত হয়েছ, যেন তোমরা আশীর্বাদের অধিকারী হতে পারো। সদাপ্রভুর আশীর্বাদ ধন সম্পত্তি এনে দেয়, আর এর জন্য যন্ত্রণাদায়ক পরিশ্রমও করতে হয় না। তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্পূর্ণ বাধ্য হও এবং আমি আজ তার সেই সকল আদেশ তোমাদের দিচ্ছি তা পালন করো, তাহলে তোমাদের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব জাতির উপরে তোমাদের স্থান দেবেন। ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে। ধন্য যারা তার বিধিবিধান পালন করে এবং সমস্ত হৃদয় দিয়ে তার অনুসন্ধান করো। ধন্য যারা মিলন করিয়ে দেয়, কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হবে। করুণা, শান্তি ও ভালোবাসা প্রচুর রূপে তোমাদের প্রতি বর্ষিত হোক, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তার প্রতিজ্ঞা অনুসারে তোমাদের আশীর্বাদ করবেন। এবং তোমরা অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু কারোর কাছ থেকে ঋণ নেবে না। তোমরা অনেক জাতিকে শাসন করবে, কিন্তু কেউ তোমাদের উপরে শাসন করবে না। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সঙ্গে থাকুক। আমি তাদের এবং আমার পাহাড়ের চারপাশের জায়গাগুলিকে আমি আশীর্বাদ করব। আমি ঠিক সময়ে বৃষ্টি পাঠাবো, সেখানে আশীর্বাদের ধারা বর্ষাবে। তোমরা সর্বতোভাবে সমৃদ্ধিশালী হবে, যেন তোমরা সর্ব উপলক্ষে মুক্ত হস্ত হতে পারো এবং আমাদের মাধ্যমে তোমাদের মুক্ত হস্তের সেই দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ দানে পরিণত হবে। সদাপ্রভু তার লোকদের শক্তি দেন, সদাপ্রভু তার লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন। গড ব্লেস ইউ।